চালু করছে, আমার খারাপ লাগে। ইসরায়েলে গাজা উপত্যকার যে আছে মসজিদুল আকসা, এই মসজিদুল আকসায় মুসল্লিদেরকে নামাজ পড়তে না দেওয়ার জন্য ইসরায়েল বাহিনীরা যে আক্রমণ চালায়, হ্যাঁ, মানে বন্দুকে এসেই নিয়ে যে আক্রমণ চালায় যাতে নামাজ না পড়তে পারে, এটার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে। আল্লাহর কাছে দোয়া করি, এই করি সেই করি, গুড, ভালো। এটা হচ্ছে ফিলিস্তিনের গল্প। আমাদের বাংলাদেশে যে মসজিদ থেকে বের করে দেয়, ওই কোরআন তেলাওয়াত করতেছে না কি করতেছে ও সব দেখা দেখি নাই, অনেক মসজিদে এখনও মানে এই একটা অবস্থা। এই নিয়ে আমি আজ পর্যন্ত কোনো কমপক্ষে ফেসবুকের একটা পোস্টও দেখিনি, যা আমি একটু আগে করছি, জাস্ট আমি প্রথম বোধ হয়। মানে হয়েছে কি, আচ্ছা আমি নিজেরটাই বলি আর কারো কথা না বলি, নিজের প্রবলেমটা বললেই আপনারা মিলিয়ে নেবেন। প্রবলেমটা হচ্ছে, ঢাকায় গেছি, পরীক্ষা আমার অনেক দেরি করে হবে ভার্সিটিতে, তো খুব ভোরে গিয়ে নামছি। ফজরের নামাজ পড়ে, মানে মসজিদে ফজর আজান দিল, গেলাম, নামাজ পড়লাম, পরে কোরআন তেলাওয়াত শুরু করছি। আশেপাশে আরও অনেকে কোরআন, তারপরে তাসবিহ তাহলিল জিকির আজকার, যাই হোক সবাই ইবাদতেই মশগুল। কে যেন কাঁধে হাত দিয়ে বলতেছে, ভাই মসজিদ থেকে বের হয়ে যান, তালা মারা হবে। কি রে, মসজিদে তালা মারবে কি ইসরায়েল নাকি? চাইয়া দেখি যে না, বন্দুক টন্দুক কিছু নাই, বন্দুক টন্দুক কিছু নাই। ওইও দাড়ি তো বেলা পড়ায়, আরে এই তো একটু আগে আমার পাশে নামাজ পড়লাম, আমি দেখছি। কোন কি একটা অবস্থা! অথচ মসজিদ কমিটির সামনে তুললা গো, অথচ মসজিদ কমিটি জন্য তাকে রাখা, মানে তাদেরকে রাখা হয়েছে ওই সব কারণেই। তাহলে এই কমিটি দিয়ে আমি কী করবো? আমি মুসাফির মানুষ, 2 মিনিট বসতে পারবো না, মানে বিশ্রাম নিতে পারবো না। আচ্ছা, বিশ্রাম পরের কথা, স্থানীয় মানুষজনও নামাজ কালাম পড়তেছে, নামাজ কালাম তসবিহ তাহলিল যাই হোক যে যেটা করতেছিল, নামাজ কালাম না, আসলে নামাজ পড়তেছিল না, তখন শেষ হয়ে গেছে, কিন্তু কোরআন তেলাওয়াত করছে। এগুলো কি ইবাদত না? তসবিহ তাহলিল এগুলো কি ইবাদত না? করতে পারে নাই। 2 দিন ঘটছে আমার সাথে, প্রতিদিন হয় ওখানে, আমি 2 দিন গেছিলাম। ফিলিস্তিনের আগে নিজের দেশটা এনে চিন্তা করা উচিত।